হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং বলছি কারণ এখন ঘড়িতে বাজে 2:45। তোমরা এই ঘড়িটা দেখো, ঘড়িতে পুরো বাজে 2:45। এখন আমি রান্না বান্না করছি। সারা রাত তো চোখে ঘুম নেই। তোমাদের দাদাভাই বলেছে 1টার সময় বাড়ি ফিরবো। তো আমি এই অপেক্ষা করি, 1টা বাজে। 1টার সময় ফোন করলাম, এই ডানকুনি ঢুকছি, আমার যেতে দেরি হবে। তো রুটি তরকারি খাবে বলেছিল, এখন বায়না বাবুর ভাত ডাল সব করো, আমি এখন ভাত ডাল খাবো। আজকাল সকালে খেলে হবে না, এত রাত্রে ঠান্ডার মধ্যে ভালো লাগে বলো? তো না, আমি এখনই ভাত ডাল খাবো, সকালে আমি খাবো না। তো অগত্যার গতি, ঘুম তো হয়নি, জেগেছিলাম। তো জাগা অবস্থাতেই আবার ভাত বসিয়েছি। এখন ঘড়িতে 2:45 বাজে। জানি না কখন আসবে, আসবে খাবে, মোছো ধোও, তারপর শোয়া। চোখে তো ঘুম ঢুলে আসছে, কারণ এবার তো ঘুম পাবে। সারাটা দিন ঘুমোনো নেই, সারা দিনের ক্লান্তি তো রাত্রেই হয়। তো বাইরে তো ঘুটঘুটে অন্ধকার, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। আমাদের ঘরেরই জানলা খোলা আছে, আমার যেহেতু ঋতু আছে, সমস্ত জানলা আর কি এঁটে থাকি না। আর এই দেখো আমার গোলুকে কত সুন্দর করে সাজিয়েছি, যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল। তো গোপালকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলাম। আর সোয়েটার টোয়েটারও পরিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। আর আজকে শুক্রবার পড়ে গেছে। তো চলো বাইরে দেখাচ্ছি। দেখো বাইরে হচ্ছে ঘুটঘুটে অন্ধকার, আর একদম কি বলবো, এখন ঘড়িতে বাজে 2:45 বাজতে চললো আর কি। তো তোমাদের দাদাভাই এখন ভাত খাবে। তো রান্নাবাড়ি যেহেতু আমি বসিয়েছি, এই হচ্ছে আমার গপু। গপিকে তো ফুল দিয়ে সাজিয়েছি। আর এখানে রুটি তরকারি ভাজাভুজি সব আছে। উনি ওসব খাবেন না, উনি ভাত প্রেমী মানুষ, সারা জীবন ভাত খেতেই এসেছে। তো অলরেডি এই যে ভাত হচ্ছে, এখানে মাছও আছে। শুধু ভাতটা কী দেখাবে, ডাল ভাত, মাছ থাকে না ফ্রিজে যেহেতু মাছ আছে, ওই জন্য বার করে রেখেছি, গরম গরম ভেজে দেবো। এদিকে ভাত হচ্ছে, এদিকে ডাল হচ্ছে, ভাতেতে আলু ভাত দিয়েছি, ডাল আর মাছ ভাজা দিয়েই খাবে। এখন আর তরকারি করার মতো এনার্জি নেই, ইচ্ছাও নেই, ভালোও লাগছে না, আমার ঘুম পাচ্ছে আমারই। আর এসব করে রেখে গুচ্ছে শোবো, কখন উঠবো আমি, ওই জন্য রাগেতে একবারে কালকে সকালের ভাতও বসিয়ে দিয়েছি, সকালের ডালও বসিয়ে দিয়েছি রাগেতে। সারাদিন খেটে খুটে আসছে, রাগ করাটা আমার সাজে না। ও রাত জেগে আছে, আর ও তো আমাদের জন্যই খাটছে। কিন্তু সবসময় তো সবাইকে সবটা বুঝতে হবে, সবসময় ওর জেদের কাছে আমাকে হার মানতে হবে। ওর কথা, এখন আমি ভাত খাবো তো ভাত খাবো, আমি অন্য কিছু খাবো না, আমি সারাদিন ভাত খাইনি, হ্যান ত্যান সেই। তাহলে আমাদেরও তো শরীর, আমি বলছি যে রুটি তরকারি করেছি, রুটি কপি আলু ভাজা মিষ্টি আছে, ওগুলো খাও, খাবে না, না আমি ভাতই খাবো। তো যখন ভাত খাবে খাও, আমি ওই জন্য এক হাঁড়ি ভাত বসে দিয়েছি আগেতেই, যে সকালবেলা আমি দেরি করে ঘুম থেকে উঠবো, সকালবেলা ঘুগনির কড়াই ফিরছি, কখন ঘুগনি করবো কখনই ভাত করবো, ওই জন্য রাগে ভাত ভাত ডাল বসতে দিয়েছি রাগে, সকালে তরকারি আর মাছ করে নেবো, সেরকম হলে মাছও করে রাখবো রাগেতে। কি করব, ওদের যেমন বায়না, কি করব জানি, কষ্ট হচ্ছে মানছি সব কিছু। আবার গেট খুলতে নিচে যেতে হবে, গেট খোলো বয়ে আনো সব কিছু, এই হচ্ছে জীবন। ওরও কষ্ট করে এই ঠান্ডায় রাত্রিরে আসা, দুদিন আগেই রাত্রিরে রাত 2টোয় ডিউটি গেছে। ওদের সাথে তো অনেক দিন ধরে ভিডিও শেয়ার করি না, ভিডিও করি না। সত্যি কথা বলতে ভিডিও করার যে ইচ্ছা বা এনার্জি, সেটা হারিয়ে ফেলেছি। ভিডিও করার যে একটা মন মানসিকতা, জীবনে যেন মনে হচ্ছে কি হারিয়ে গেছে, একটা সুখটাই হারিয়ে গেছে। তো নজর লাগা বলে না, ঠিক তাই আমাদের ভালোবাসার মধ্যে, আমাদের সংসারের তো নজর লেগে গেছে। তো মনে সুখ শান্তি নেই, জাস্ট না করলে নয়। তো চলো ভাতটা দেখি, হয়েই এসছে, ডালটাও নামাবো, দেখবো, তারপর পরে কথা হচ্ছে। ফ্যান ঝাড়া হয়ে গেছে, এদিকে ডালও হয়ে গেছে, এই যে আমার ডালও হয়ে গেছে। আর এদিকে একটুখানি মাংস ছিল কালকে, গরম করলাম, মটন হয়েছিল। আর এদিকে এই যে মাছ। তা এখন সব রেডি, আমি ঘরে গিয়ে বসবো, ফোন এলে তারপর নিচে যাব। আর এই ঘরে আলো ফালো সব জ্বলবে, কারণ বেড়ালের অত্যাচার। চলো ঘরে বসে, রান্না কমপ্লিট, ঘড়িতে বাজে 3টে। আর এখানে দেখো কাবলি ছোলা ভিজানো।
ঘুমের চোখ ঢুলে আসছে, তাকাতে পারছি না। 3:10 হয়ে গেছে, এখনো আসেনি। আমি কপাট খুলে বসে আছি, যেহেতু রান্নাঘরে কোনো কপাট নেই। খাবার দাবার যে করেছি, যে কপাট দিয়ে রেখে আসবো, সেও কোনো নেই। আমাকে এখানে বসে বসে পাহারা দিতে হচ্ছে। শীতও করছে, কিছু করারও নেই। রান্নাঘরে কপাট দেওয়া থাকলে আমি নিশ্চিন্ত থাকি যে কপাটটা দিয়ে চলে এলাম। আসছেও না, শুতেও পাচ্ছি না, শান্তিও পাচ্ছি না। যতক্ষণ না আসবে খাবে, শুতে শুতে 5টা। চিৎকারে ভাত করে রেখেছি, গায়ের জ্বালায় আরো কি বলবো। লোক ভোরবেলা ওঠার টাইম হয়ে গেল, বাজারে লোক এবার হু হু করে আসতে আরম্ভ করবে। আর এখন এবার ভাত খাবে কখন? এসে হাত মুখ ধুতে ধুতে 1 ঘন্টা। তো 3:30 বাজে, এই মাত্র জাস্ট এলো। আমার ভালো লাগছে না, মাথার যন্ত্রণা হচ্ছে এবার আমার। উফ, কি ঠান্ডা রে। আরে সিঁড়ির আলোটা জ্বালা হলো না। কয় কি ঠান্ডা রে বাইরে, ওরে বাপরে। আমি যাবো না ওইখানে, আমি ঘরে পরার জুতো পরে আছি। রাখো এক হাত, এদিকের হাতেরটা রাখো, আমি নিয়ে যাচ্ছি। এই গোলাপিটা ছোটটা, খিলফিল দিয়ে যাব। আগে কটা বাজে? 3:45। তো তুমি তো 1টার সময় এসছো ডানকুনিতে, আর তখন কি করছিলে? তাহলে ধুতে গেলে এত দেরি হবে? ঘুমে মাথার যন্ত্রণা। ঘড়িতে এখন 2টো বাজে, তো রান্না বান্না তো হচ্ছে। এদিকে তরকারি, ঢেঁড়স আলুর তরকারি, মাছের ঝাল হয়ে গেছে। আর ঘুমটা শাশু আবার জানতো না, কড়াইটা সেদ্ধ করে রেখেছিল, ওই জন্যে কাবলি ছোলা দিয়ে খাসির মাংস আছে, মটনের কিমা মাংস আছে, চর্কি আছে, ওই দিয়ে ঘুগনি হবে। এদিকে ডালও ফুটছে, ডালটা গরম করছে, ধনে পাতা আছে, ডবল আছে। চলো কড়াইতে নিয়ে বেছে নিয়ে বাসো। ঘুগনি ঢালবো বলে এনে রেখেছি। এই যে ঢেঁড়স আলুর তরকারি, আর তার নিচে মাছ, কাতলা মাছের কালিয়া, আর এতে একটা ভেটকি মাছও আছে, 1 পিস ছিল, করে ফেলেছি। দেরি হবে তো, এখন চুল কাটতে যায়, 2টো বাজে।
দেরি হয়ে যাবে, আমি জানি তো তুমি সেই বাড়িতে থাকলে ঠেকে ঠেকে সেই 3:30 খাবে। রান্না বান্না তো হয়ে গেছে, এখন ঘড়িতেই 2:20 মতো বাজে। চলো তোমাদের দাদাভাইকে খেতে দেবো। তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি কালকে মুদিখানা করে এসেছি। কালকে বলছি 2 দিন আগে আমার দাদাভাই এসেছিলো না, তো এখানে চাউমিন কিনেছি, এখানে আছে মাজন, সাদা তেল, দুধ, স্কচব্রাইট, মেয়েদের জীবন। বিয়ের পর তো বাসন মাজার জন্য তখন জামা কাপড় কিনতাম বা বিস্কুট, কুরকুরে, চিপস বা খাবার জিনিস, এখন প্যাকেট প্যাকেট স্কচব্রাইট কিনতে হয়। তো এইসব কেনা হয়েছে, আরও অনেক কিছু কেনা হয়েছে যেটা শেয়ার করবো বলে তোমাদের সাথে আমি কি শেয়ার করছি সেটা খুঁজে পাচ্ছি না। আর ঝুড়ি ভাজা নেওয়া হয়েছে, আর কি এতে নেই মনে হয়, অন্য ব্যাগটাই আছে, ওটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। ও এখানে বাক্যটাই রেখেছি, ভুলে গেছি। তো এই যে এইটা, তো এত পরিমাণে শীতকালে এবারে আগে আমার জীবনে কোনো দিন এত খুশকি হয়নি, এই প্রথম আমার এত খুশকি হয়েছে। পুরো চাই চাই খুশকিতে পুরো চুল যেটুকু ছিল তার অর্ধেকেরও অর্ধেক একদম হয়ে গেছে। আগে তো ভাবছি চুল কেটেই ফেলে দেবো, কারণ চুল একটু আর নেই, সব গোড়া থেকে চুল উঠে যাচ্ছে। তো গিয়েছিলাম দোকানে, খুশকির অন্য একটা শ্যাম্পু ইউজ করতাম, তো এটা দেখালো এই কোম্পানিটা জোভেজের হার্বাল। তো বললো এইটা নাকি খুব ভালো, এটা শ্যাম্পুটা ইউজ করলে নাকি খুশকি চলে যাবে। আর এই একটা সিরাম টাইপের দিয়েছে, যেটা আর কি ওয়াটার, রোজবেরি ওয়াটার জোভেজের। তো এটা নাকি চুলটা শুকানোর পর স্ক্যাল্পে স্প্রে করার জন্য দিয়েছে। তো ইউজ করি, দেখি কেমন রেজাল্ট পাই। জানি না কেমন রেজাল্ট পাবো, কারণ এতটা পরিমাণে খুশকির জন্য, খুবই খুশকির জন্য কষ্ট পাচ্ছি। আর চুলেরও ইচ্ছা করে না এনার্জি, আর এনার্জি বলছি কেয়ার করতে, এরকম খুশকির জন্য এনার্জি পাই না, আর ভালো লাগে না। তো দেখি ইউজ করবো আজকে থেকে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আর খুশকির জন্য কী কী ভালো শ্যাম্পু বা কী কী ইউজ করলে খুশকি তাড়াতাড়ি চলে যাবে, একটু কমেন্টে সত্যি যারা জানো একটু জানিও, তাহলে আমি একটু উপকার পাবো। আর যদি এটা ভালো হয় অবশ্যই জানিও, আর কেউ কখনো যদি এটা ইউজ করে থাকো সেটাও আমাকে একটু কমেন্টে জানাতে পারো, আমিও তাহলে চেষ্টা করবো। আমি ভাবছিলাম ছোটো নেবো, যে কি হবে এখন, না হবে, হবে কি না। তো দেখলাম ছোটোটাও যা দাম আর বড়োটাও 19 আর 20, তো এটাই নিয়ে নিলাম। দাদাভাই বলে এটাই নাও, দেখো কি হয়। তো এটাই নিয়েছি, এটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। দেখি ইউজ করে, আজকে থেকে ইউজ করছি, যদি ভালো রেজাল্ট পাই তোমাদের সাথে আবার শেয়ার করব। আর কারা কারা এটা ইউজ করেছে অবশ্যই কমেন্টে জানিও, ও তোমাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করব, জানতে পারবো। তাহলে সবাইকে জিজ্ঞাসা করতে তো পারছি না, তাই তোমাদেরকেই জিজ্ঞাসা করছি, অবশ্যই কিন্তু কমেন্টে বলো। চলো এখন স্নান করবো, তার আগে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, নিজেও খাবো, খেয়ে স্নান করে আসি। দুপুরে রান্না হচ্ছে মা কাতলা মাছের ঝাল, তেল ঝালের মতো একটা সর্ষে দিয়ে, আর মুসুর ডাল তো ছিল, আর করেছিলাম রাত্রে ভাত, ঢেঁড়স আলুর চচ্চড়ি। এই রান্না আজকের রান্না। আসো বসো, আমার জল। না বললাম তো, কতবার বলতে হয় একই কথা। হচ্ছে দেখো সন্ধ্যের স্ন্যাক্স, এখন 7:20। তো দুজনের 2 কাপ চা আর পকোড়া নিয়ে চলে এসেছি, সেদিন চিকেন হয়েছিলো একটুখানি রেখে দিয়েছিলাম ওর জন্য, তো এই কটাই হয়েছে পকোড়া আজকে, কম পকোড়া। তো যাই হোক 3 জনের জন্য হয়ে যাবে ঠিকঠাক। তো চলো খাওয়া দাওয়া করি। এখন ঘড়িতে বাজে 1:15, এখন আবার ওর ডিউটি যাওয়ার টাইম। প্রতিদিন ওই রাত্রিরে ফিরবে আর রাত্রিরে ডিউটি, নিজেরও ঘুম নষ্ট, আমারও ঘুম নষ্ট। এবার এখন আমার দেওয়ার শুয়ে আছে, ওকে ডিস্টার্ব করতে গেছে। হয়েছে, হ্যাঁ জানলা দিয়ে হাত বাড়ানোর জন্য তো লোক রেডি আছে। উফ, কি হলো, ওর ঘরে কপারটা খুলে দিয়ে এলে না কি আবার? কিছু নয়, চলো চলো, সিঁড়ির আলোটা জ্বালো দেখি। আরে আজকে ওর টর্চটা আনতে ভুলে গেলাম। কি আছে তো,
কি হলো? নাও না, রাত হচ্ছে তো, নাটক করো কেন? ভালো লাগছে না। ওইখানে আবার কে ল্যাম্প দিয়েছে? ওইখানটায় ভালো করেছে, যা অন্ধকার ওইখানটা, ঘুটঘুটে পড়ে মরার মতো। ল্যাম্প দিয়েছে, ভালো করেছে। ফালতু কথা বকুনি, আমি এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছি। ডিকির ভেতর পুরে নিলে তো মিটে যায়। কি বোকা দেখ না খালি। ঘুটঘুটে অন্ধকার। দুদিন বাদে একাদশী, পূর্ণিমা মনে হয়। পূর্ণিমা না অমাবস্যা, দুদিন বাদে। কি আজকে শনিবার তো, কাল বাদ পরশু একাদশা। গেল পাগলের মতো বুদ্ধি, একাদা মানুষ এ করে। ওই জন্য বলছি না, ওই ওটাকে ডিকির ভেতর পুরে নিতে, বোতলটাকে। বোতলটা না দিলে ব্যাগটা দিয়ে আপে ঢুকে যাবে। তুমি হুড়ুস করে চলে যাবে, আমাকে ওখানে একা অন্ধকার দাঁড়িয়ে থাকতে হবে। তুমি চাঁদু আমাকে ওখানে রেখে চলে যাবে একা একা অন্ধকারে। টাটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।